वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद वआलिहि वअस्हाबिहि वसल्लम सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद वआलिहि वअस्हाबिहि सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या ईद मिलादुन नबी दिल बड़ा मसरूर है ईद दीवानों की तो बारबीउन नूर है सलातुन या अलैकुम सलामुन या अमना तुझे को मुबारकी शाहों की मिलाद हो तेरे अंधा नूर बलके घर का घर सब नूर है सलातुन या रसूल अल्लाह सलामुन या अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह सुबह तैयबा में हुई बटता है बारा नूर का अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह सुबह तैयबा में हुई बटता है बारा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बाग तैयबा में सुहाना फूल फूला नूर का अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बाग तैयबा में सुहाना फूल फूला मोर का मस्जिद बूहे बुलबुली पढ़ती है कलमा नूर का अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह तेरी नस्ल पाक में बच्चा बच्चा नूर का अल्लाहु मरहबा मरहबा अल्लाहु अल्लाह तेरी नस्ल पाक में बच्चा बच्चा नूर का तो आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहु अल्लाह
আল্লাহ 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 ताजे वाले देख करते राम मनोर का अल्लाह 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 ताजे वाले देख करते राम मनोर का तेरी सूरत के लिए आया है सूरा नूर का अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। বাংলাদেশের অন্যতম বন্দর নগরী চট্টগ্রামের ৪ নং ওয়ার্ড পটিয়া পৌরসভার 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে শিয়ানপাড়া শরীফ খাজানে মসজিদ ময়দানে আজিমুশ-শান মাহফিলের আজ পঞ্চম দিবসের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব মাদাজিল্লুহুল আলী, আজকের পঞ্চম দিবসের সম্মানিত উদ্বোধক মোহাম্মদ রুহুল আমিন রবিন সাহেব, প্রধান অতিথি মাওলানা কাজী মোহাম্মদ সুলাইমান চৌধুরী সাহেব, প্রধান বক্তা আলহাজ মাওলানা সাইদুল হক সাইদ কাজিমির সাহেব মাদাজিল্লুহুল আলী, বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ মনসুরুল ইসলাম কাদেরী সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম, বিশেষ করে আপনাদের শিয়ানপাড়া শরীফ খাজামে মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মাওলানা মুহিবুল্লাহ সিদ্দিকী কাদেরী সাহেব মাদাজিল্লুহুল আলী, আমার ডান পাশে উপস্থিত রয়েছেন বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার জুরি নোয়াবাজার ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা শেখ জাবির আহমদ সাহেব, আমার সফর সঙ্গী হিসেবে যিনি এসেছেন ঐতিহ্যবাহী ইখতিয়ারপুর দরবার শরীফের সম্মানিত শাহজাদা মাওলানা মুফতি নাজমুল হুদা মামুন সাহেব, আমার সম্মুখী বাবার বয়সী প্রবীণ মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে নবীজির প্রেমিক হিসেবে কবুল করে নবীজির মাহফিলে মিলাদুন নবীর মাহফিলে যোগদান করার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? জবান খুলে খুশি না বেজার? তাহলে যে মালিক আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, মোহাব্বত করে আমাদেরকে নবীর আলোচনা শোনার জন্য এই সুন্দর মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যিনার আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যেন এই মহল্লার প্রত্যেকটা মানুষের জন্য মুর্দেগানের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, জোরে পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, একটি বিষয় আমাকে দেওয়া হয়েছে, কোরআনুল কারীমের 18 নম্বর পারা সূরাতুল মুমিনুন থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যেন আমাকে বলার, সহিভাবে বলার, আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করে, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেছেন, আমি যে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি, বলুন এ কোরআন শরীফ কার কিতাব? জবান খুলে আল্লাহর কিতাব।
এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি গ্রন্থ যেটা দেখলেও সওয়াব হয়। কোরআন এমন একটি গ্রন্থ যেটার তেলাওয়াত শুনলে সওয়াব হয়। কোরআন এমন একটি গ্রন্থ যখনই ইমানদারের সামনে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ইমানদার যারা, ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ইমানদারের ইমানের নূর বেড়ে যায়। ইমানদার অর্থাৎ এই কোরআন শুনতে তাদের মজা লাগে, কোরআন তাফসীর শুনতে তাদের মজা লাগে, কোরআনের মজলিসে বসতে তাদের মজা লাগে, স্বাদ লাগে। জোরে বলেন। একটি মাত্র গ্রন্থ যে কোরআন যার সিনার মধ্যে আছে, এই মানুষটার চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই কোরআন মানব জাতির মুক্তির দিশারি। কোরআনকে মহব্বত করুন, কোরআনের বয়ান শুনুন, কোরআনের তাকরীর শুনুন, কোরআন নিয়মিত তেলাওয়াত করুন, কোরআনকে চুম্বন করুন। তেলাওয়াত করতে পারেন না, যে মানুষটা কোরআন তেলাওয়াত করতে পারে এই মানুষটাকে মহব্বত করুন। এই কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যারা বলেন সুবহান আল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন قد أفلح المؤمنون, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুমিন বান্দার সফল কাম। এবার আমাদেরকে মুমিন কারা জানতে হবে। দুনিয়ার মধ্যে কোন মানুষ টাকা পয়সার মানদণ্ডে সফল হয়, আছে না নাই? দুনিয়ার মধ্যে কোন মানুষ ক্ষমতার মানদণ্ডে সফল হয়, দুনিয়ার মধ্যে কোন মানুষ জনপ্রিয়তার মানদণ্ডে সফল হয়। জনপ্রিয়তার মানদণ্ডে যে মানুষটা সফল হয়েছে, ক্ষমতার মানদণ্ডে যে মানুষটা সফল হয়েছে, ওই মানুষটা আসলে সফল নয়। আসল সফল হলো ওই ব্যক্তি যিনি আল্লাহ এবং রাসূলের দরবারে সফল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ দরবারে সফল হতে চাই। এই আয়াতের শান নজুলটা বলে দেন। নবী মক্কা নগরীর মধ্যে শিরকের কারখানা ছিল, শিরকের ফ্যাক্টরি ছিল, ক্যান্টনমেন্ট ছিল। লাত মানত উজ্জার দেবতার পূজা করত দয়াল নবী মক্কা নগরীর মধ্যে। এই কোরআনের বাণী যখন প্রচার করতে শুরু করে দিয়েছেন, আমার নবীর মতন সুন্দর পৃথিবীর মধ্যে নাই, নবীর মতন সুন্দর চেহারা পৃথিবীর মধ্যে নাই, আমার নবীর মতন সুন্দর ব্যবহার পৃথিবীর মধ্যে নাই। আমার নবী যেই বংশ দিয়া পৃথিবীর মধ্যে 12 রবিউল আউয়াল শুভাগমন করেছেন, বন্ধু ওই নবীর বংশের সাথেও কোনো তুলনা। আমার নবীর চেহারা মোবারক দেখে কাফের কুফার মুসলমান হয়ে যায়, আমার নবীর নূরানি কথাবার্তা শুনেও মুসলমান হয়ে যায়, সুন্দর আদর্শ দেখে মুসলমান হয়। মুষ্টিময় যখন কিছু মানুষ কাফের কুফার মুসলমান হলো, তখন আবু জেহেল, উতবা, সাইবা শক্তিশালী তারা তাদেরকে শাস্তির আওতা নিয়ে আসলো। এত বড় সাহস! এই দিনে মাত্র মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। আজ এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা শুনলাম, আমাদের মতন সম্ভ্রান্ত পরিবারের, দাপটশালী পরিবারের এত বড় বড় বংশের চুনকালি দিচ্ছে। যারা মুহাম্মদের কালমা পড়েছে তাদেরকে মক্কা নগরী থেকে বের করে দেওয়া দরকার। নাউজুবিল্লাহ বলতে হাজিরিন, যারা কলমা পড়েছে মুসলমান হয়েছে, মরুভূমির বালুর মধ্যে নিয়ে তাদেরকে যখন শাস্তি দেওয়া শুরু করে দিয়েছে, বাবারা
যারা মুসলমান হয়েছেন তাদের মনটা খারাপ করে ফেলে দিয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াত নাযিল করে দিয়েছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون। আল্লাহ যারা মুসলমান হওয়ার কারণে মনটারে দুর্বল করে ফেলে দিয়েছে, আমার আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। ঈমান এনেছো যারা, সফল কাম হয়েছে তারা, টেনশনের কোনো কারণ নাই। দুনিয়ার মধ্যে টেনশন করবে না, পরকালের মধ্যে টেনশন করতে হবে না। যুগ যুগ ধরে দিনপন্থীদের সাথে দিন বিরোধীরা সংঘাত করে আসতেছে, দিনের বিরোধীরা সব সময় ধ্বংস হয়েছে। আবু জেহেল, উতবা সাহেবা যুগ যুগ ধরে তারা দ্বীনের সাথে গাদ্দারি করেছে। ফেরাউন করেছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নামরুদ করেছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? জাআল হক ও জাহাকাল, সত্যের মোকাবেলায় মিথ্যা টিকে থাকতে পারে নাই। আপনি ইমানদার হন, আল্লাহর হয়ে যান। যেখানে যাবেন আপনি, সাগরের ভিতরে গেলেও আপনাকে রক্ষা করবেন কে? ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করেছেন কে? মাছের পেটের ভিতরে রক্ষা করেছেন কে? আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছেন কে? আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, ঈমান এনেছে যারা, সফল কাম হয়েছে তারা, টেনশনের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ পড়ে দেখেন, আল্লাহ অপরাধের মধ্যে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজিনু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, ব্যঙ্গে পড়ো না, যদি মুমিন হও তোমাদের বিজয় আসবে। কার পক্ষ থেকে? আল্লাহু আকবার বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা কি বোঝা যায়? সিলেটিয়া ভাষায় কথা কইতেন ওনারা, চিটাগাঙ্গে ভাষায়, সিলেটিয়া ভাষায়। আল্লাহ যে কত মহান দেখেন। এক জায়গার একই বাংলাদেশের মানুষ, এক প্রান্তের মানুষের ভাষা একরকম, আর এক দিকের মানুষের ভাষা আরেক রকম। ঠিক না নি? কোন লাগিয়া দেখেন, এটাও আল্লাহর একটা কুদরত। আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন, কণ্ঠও এক নাই, ভাষাও এক নাই। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরা গোহায় তোমারি ধেন, আসমান থেকে এলো আল কোরআন, বাংলা সবার ভুল তোমার উপরে, বাংলা সবার ভুল তোমার উপরে, আসলো কোরআনের ছায়া তলে। আল্লাহু আকবার। খালেদ ওমর আলী আবু বকর, ইসলামী জান্ডা নীল যে তুলি, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তোরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাইরাম চট্টগ্রাম পটিয়ার ভাইরা আমার, আপনাদের খেদমতের মধ্যে বলতে চাই, আমার আল্লাহ সূরার মধ্যে আপনার জন্য আমার জন্য কি মেসেজটা দিয়েছেন। আমার আল্লাহ ইমানদারদেরকে সান্ত্বনা দেওয়ার পরে বলে দিয়েছেন,
ঈমান বান্দাদের কতগুলি গুনাহগুনের কথা বলেছেন। সূরা আনফালের মধ্যে আল্লাহ মুমিনের গুণাবলীর কথা বলে দিয়েছেন। সূরা মুনাফিকুনের মধ্যে, সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ মুমিন বান্দার গুনাহগুনের কথা বলে দিয়েছেন। এই গুনাহগুনগুলি যার মধ্যে থাকবে এই মানুষটা হবে পূর্ণ ঈমানদার, এই মানুষটা হবে সফল কাম, এই মানুষটা দুনিয়ার মধ্যে টেনশন করতে হবে না, মালাকুল মউত আসলেও চিন্তা করতে হবে না, কবরের ভিতর ঢুকলেও চিন্তা করতে হবে না, হাসর মিজান ফুলসিরাতের গোড়ায় কোনো টেনশন করতে হবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সফল কাম মুমিন বান্দার এক নম্বর গুনাহগুণ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম মুমিন বান্দা যার ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। সফল কাম মুমিন বান্দার এক নম্বর গুনাহগুণ হলাম, জমিনের মধ্যে আল্লাহকে মেনেছি, রব্বুল বলেন না, রব্বুল আল্লাহর সঙ্গে কোনো তুলনা নাই, খালেকের দিক দিয়ে আল্লাহর সঙ্গে কোনো তুলনা নাই। কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে তুলনা করে ওই মানুষটার ঈমানদার থাকবে না। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আর জমিনের মধ্যে মাখলুকাতের মধ্যে সবার চেয়ে সেরা বলেন আপনার নবী, আমার নবী, গুনাহগার উম্মতের জন্য তরানেওয়ালা, বাঁচানেওয়ালা নবী। যেই নবী জমিনের মধ্যে আসিয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন, ইন্তেকালের সময় উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি বলে কান্না। আল্লাহ লা আরদাম ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে যায় আমি রাসূল খুশি হব না, জান্নাতের মধ্যে যাব না। এই জন্য যেই নবী উম্মতদেরকে কোনদিন বলেন নাই কিয়ামতের ময়দানেও বলবেন না, যখন তোমার সন্তান আপন হবে না, ভাই আপন হবে না, বন্ধু আপন হবে না, তোমার পাড়া প্রতিবেশী কেউ আপন হবে না, ওই দিনে যিনি আপন হবেন, যিনি আপনার জন্য সুপারিশ করবেন, তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, শাফিল মুজনিবিন, রহমাতাল লিল আলামিন। জুড়ে বল وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ। নবী ততক্ষণ পর্যন্ত খুশি হবেন না যতক্ষণ পর্যন্ত উম্মতদেরকে মুক্তি নামার সনদ দিবেন না। আল্লাহ কুল্লুহুম ইয়াতলুবুনা রাদাই ওয়া আনা আতলুবু রাদাকা ইয়া রাসূলুল্লাহ। 18000 মাখলুকাত আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আমার আল্লাহ নবীর সন্তুষ্টি চায়, নবীর আল্লাহ খুশি করার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সকল উম্মতগণকে জান্নাতি ঘোষণা দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। তাহলে সফল কাম মুমিন বান্দারা এই পৃথিবীর মধ্যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে, নিজের জীবনের চেয়ে, পরিবারের চেয়ে, সন্তানের চেয়ে, সম্পদের চাইতে, জীবনের চাইতে নবীকে ভালোবাসে। ইমানদারের এক নম্বর পরিচয় কি বলেন? এই পৃথিবীর সব কিছু থেকে নিজের জীবনের চেয়ে, সমস্ত মানুষের চেয়ে নবীকে তারা আপন মনে করে, নবীর বিরুদ্ধে সমালোচনা করবে না। মিলাদুন নবীর মাস আসলে একদল সেমিনার করার জন্য, মিলাদুন নবী বাস্তবায়ন করার জন্য মিছিল করে, পরামর্শ করে, বৈঠক করে, আরেক দল দুর্ভাগা আছে তারা না করার জন্য কর্মসূচি দেয়। ঠিক কিনা?
ঠিক কিনা বলেন? সুতরাং মুহররম রবিউল আউয়াল মাস আসিলে ইমানদার আর মুনাফিকের পরিচয়, ঠিক কিনা বলেন? মুহররম রবিউল আউয়াল মাস আসিলে মুনাফিক আর ইমানদারের পরিচয় মিলে। পটিয়াবাসী আজকে মিলাদুন নবীর জলসা সাজাইছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলছে। আল্লাহু আকবার বলেন। আমরা এই পৃথিবীর মধ্যে যতদিন থাকবো নবীর প্রেম নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? নবীর প্রেম নিয়ে মরতে চাই। আমরা আমলের বাহাদুরি করি না, নামাজের বাহাদুরি করি না, রোজার বাহাদুরি করি না, হজ যাকাতের বাহাদুরি করি না। আমাদের একটাই, আমরা নবীর প্রেমিক হয়ে বাঁচতে চাই, নবীর প্রেমিক হয়ে মরতে চাই। রাজি আছেন তো? হাত তুলে বলুন নারে তাকবীর, নারে ইয়া রাসূল, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। এক নম্বর কোয়ালিটি হচ্ছে তারা পৃথিবীর মধ্যে প্রায়োরিটি দিবে কাকে? মুহাম্মদুর। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার পরে এক নম্বর গুণাগুণ হচ্ছে তারা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজের মধ্যে যখন দাঁড়াবে নম্র, ভদ্র, শিষ্টাচার, কোমলতা, যতগুলা গুণ আছে তাদের, একদম এই তো আমার সামনে আল্লাহ, এই তো আমার সামনে আল্লাহ, একদম বিনয়ী হয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলছি। বলুন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে কথা বলছি। আপনি যখন এই রকম ভাবে নামাজ আদায় করবেন, আমার আল্লাহ আপনার প্রত্যেকটা কথার জবাব দিবে। ইবনে মাজার হাদিস কোলে দেখো না, ইমানদার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, সূরাতুল ফাতিহা তিলাওয়াত শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ইমানদার যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলে হামিদানি আব্দি, ফেরেশতারা রে দেখো আমার বান্দা আমার তারিফ করতেছে। ইমানদার বান্দা যখন বলে আর রহমানির রহিম, আমার আল্লাহ জবাব দেয় ইসনা আলাইয়া আব্দি। ইমানদার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ ইমানদারের কথার জবাব দেয় মাজ্জাদানি আব্দি। এইরকম ভাবে ইমানদার যখন রুকুর মধ্যে যায়, আল্লাহর আরো নিকটের মধ্যে চলে যায়। ইমানদার যখন সিজদার মধ্যে যায়, সুবহানা রাব্বিয়াল আলা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি হুয়া সাজিদুন। যখন সিজদার মধ্যে চলে যায় তখন আল্লাহ সহ্য করতে পারেন না, আল্লাহর কুদরতি কদম জমিনে বিছিয়ে দেয়, বান্দার কপালটা যেন মাটির মধ্যে না লাগে, আল্লাহর কুদরতের কদমে লাগিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। আর বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, সমস্ত আসমান ভেদ করে আপনার আরশে আজিমের দরজায় ধাক্কা লাগে। এইভাবে যখন নামাজ পড়বে, আসসালাতু লা হিজাবু বাইনাল আবদি ওয়াল মা'বুদ, আসসালাতু মিরাজুল, এই নামাজ আপনাকে আল্লাহর নৈকট্য পর্যন্ত পৌঁছায় দেবে। তাহলে ইমানদার বান্দার 2 নাম্বার গুনাহগুণ হচ্ছে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তারাম। এই নামাজের মধ্যে দাঁড়াইয়া পরিবারের কথা, ব্যবসার কথা, চাকরির কথা, বিদেশের কথা, সংসারের কথা তাদের অন্তরের মধ্যে সুবহানাল্লাহ পড়েন। কারণ বহু মুসলমান আছে নামাজের মধ্যে গেলে যত জ্বালা দুনিয়া,
ওই আমার বাড়ির সমস্যা, দোকানের কাস্টমার চলে যাচ্ছে, আছে না নাই? এই যে নামাজে দাঁড়াইয়া খালি ওই যে দেওয়াল ঘুরিয়া চায়, কটা বাজে উপরে চায়, কিছুক্ষণ পরে আর দেখে কটা বাজে, আছে না নাই? কথা বলেন না, সময় খেলে যায় না। এইরকম নামাজের কোনো দাম? কথা কন না, খেলে নামাজের সময় সে তাকাবে কোন দিকে? নিচের দিকে তাকাবে। আমি দেখেছি বহু মানুষ যারা টেলিফোন আসছে, টেলিফোন ধরে বলে আমি একটু নামাজে আছি, একটু পরে করবেন। এরকম আছে না নাই? সুতরাং ইমানদারের বৈশিষ্ট্য, কোয়ালিটি, গুণাগুণ এটা হতে পারে দুনিয়ার সব কিছু সেরকম দাঁড়ি নামাজ পড়েন নাই? আহা, বাকি যাকে সে খেজুর গাছ মনে করে মাথায় বসেছে, সেরকম আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে যুদ্ধের মধ্যে যে কি ঢুকছিল, এটা বের করবে কেমনে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে, বেলাল আযান দাও, আর নামাজ অবস্থায় ছাড়া এই আমার আলীর এই তীরটা টান দিয়ে খোলা সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন। বাইরাম, এই জন্য ইমানদার বান্দার 3 নম্বর গুণাগুণ হলো তারা নামাজের মধ্যে যখন দাঁড়াবে, তারা আল্লাহর জন্য নামাজ পড়বে, আল্লাহর জন্য রোজা রাখবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইমানদার ধন সম্পদ সন্তান যা কিছু আছে সব কিছু করবে একজনকে খুশি করার জন্য। জবান খুলে বলেন তিনি কে? সুতরাং আমরা আমাদের নয়, এক্ষণ মারা গেলে, এই মুহূর্তে মারা গেলে আপনার সন্তান বলবে বাবাকে তাড়াতাড়ি গোসল দাও। কথা বলেন না? আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায় না, আমি চলে যাব, বইলা যায় না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কিছু আমার নাম, হায় হায় শেষে বুঝলাম কিছু আমার না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে এই জন্য এই মুহূর্তের মধ্যে যদি মারা যাও, আগামীকাল 10টায় জানাজার টাইম দেওয়া হবে। শিয়ানপাড়া এই মসজিদের মাঠের মধ্যে জানাজার টাইম যখন 10টায় দেওয়া হবে, 10টা মিনিট সময় লেট করলে আপনারাই সমালোচনা শুরু করে দিবেন। ইমাম সাহেবকে ডাক দিয়া বলবেন, আপন লোকটাই ডাক দিয়া বলবো, ইমাম সাহেব টান কিন্তু 10 মিনিট। ঠিক কিনা বলেন? সুতরাং প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। 90 বৎসরের বৃদ্ধ যেমন মৃত্যুবরণ করে, 18 বছরের একটা যুবক মৃত্যুবরণ করে, মায়ের কুলের শিশু বাচ্চাও মৃত্যুবরণ, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা প্রস্তুতি গ্রহণ করি, আমরা নবীজিকে আমরা কলিজার মধ্যে স্থান দেই, আমরা মসজিদমুখী হই। ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আপনার কলব যদি আল্লাহর ঘরের দিকে ঝুলন্ত থাকে, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আরশে আজিমের ছায়ার মধ্যে জায়গা করে দিবেন। তাহলে 3 নম্বর গুণ বললাম আমরা নামাজ, এভাবে আমরা নামাজ বিনয়ী হয়ে আমরা নামাজ পড়ব। তারপরে 4 নম্বরে ওয়াল্লাযিনা হুম লিয-যাকাতি ফাইলুন। ইমানদার বান্দা যারা যাকাতকে তারা জরিমানা মনে করে না। আমাদের দেশে কিছু ধনী আছে, তারা এই যাকাতকে জরিমানা মনে করে। নাউজুবিল্লাহ পড়ে। যাকাত অর্থ বৃদ্ধি পাওয়া, যাকাত অর্থ পবিত্র হওয়া। এই যাকাত আদায় করার মাধ্যমে আপনার সম্পদ পবিত্র হবে, যাকাত আদায় করার মাধ্যমে সম্পদ বৃদ্ধি পাবে। কারণ মিশকাতের হাদিস, যারা যাকাত আদায় করে, মালদার ব্যক্তি যারা, যাদের সম্পদ আছে, যাকাত আদায় করা মাত্রই একদল ফেরেশতা তার সম্পদ বৃদ্ধির জন্য আল্লাহর দরবারে দোয়া করে। আর ফেরেশতারা নারী না, পুরুষ না, খায় না, ঘুমায় না, তারা সব সময় হুকুম পালন করে কার? সুতরাং তারা মুস্তাজাবুদ দোয়া। ফেরেশতা যখন দোয়া করে, আল্লাহ
অমুক মানুষটার সম্পদ বাড়িয়ে দাও, তখন আল্লাহ তার সম্পদ বাড়াইয়া দেয়। আর যারা যাকাত আদায় করে না, মালের যাকাত আদায় করতে চায় না, ফেরেশতারা তার সম্পদের জন্য অভিসম্পদ করে, আল্লাহ তার মালটারে তুমি ধ্বংস করে দাও। তখন সময় তার সম্পদ গুলা দেখা যায় সামান্য একটু অসুস্থ হয়েছে, গোটা সম্পদ এক অসুস্থতার ভিতর চলে যায়। আচ্ছা না, ঠিক কিনা বলেন? সুতরাং বাবারাম, আমাদেরকে সতর্ক হতে হবে। ধন সম্পদ দেওয়ার মালিক, নেওয়ার মালিক তুমি, আবার কে? যা কিছু পেয়েছেন দিয়েছেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সুতরাং সম্পদ পেয়ে তোমরা বাহাদুরি করবে না, সম্পদ পেয়ে তোমরা পরকাল বলে যাবে না। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। আজকে আমরা চোখ দিয়ে আমরা দুনিয়া দেখি, চাকরি দেখি, ব্যবসা দেখি। আমাদের একটা মৃত্যু আছে, পরকাল আছে, আখিরাত আছে, জান্নাত আছে, জান্নাতের নিয়ামত আছে, জাহান্নামের শাস্তি আছে। আমাদের চোখের মধ্যে আসতেই চায় না, কারণ শয়তান আমাদেরকে এমন ভাবে ভুলিয়ে রেখেছে। আমরা নামাজের কথা মনে আসে না, পরকালের কথা মনে আসে না, মৃত্যুর কথা মনে আসে না। এইরকম মানুষ আমাদের সোসাইটির মধ্যে আসে না নাই? সুতরাং এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য এই মাহফিলের আয়োজন। আল্লাহ তুমি কবুল করো, আমিন করো। আরো জোরে। আমি লম্বা করছি না। যাকাত যারা আদায় করে তাদের দুনিয়ার মধ্যে কয়টা পুরস্কার, আখিরাতে কয়টা পুরস্কার। যারা আদায় করে না, দুনিয়ার মধ্যে কয়টা শাস্তি, পরকালের মধ্যে শাস্তি, এগুলা ইনশাআল্লাহ সময় করে করে আপনাদের খেদমতে বলার চেষ্টা করব। তারপরে 4 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ঈমানদার যারা, তারা তাদের যৌনাঙ্গকে তারা হেফাজত করবে, জিনা করবে না, ব্যভিচার করবে না। আজকে আমাদের সমাজ এই যে মোবাইল, ফেসবুক, ইউটিউব এগুলার মধ্যে আমাদের ছেলেমেয়েরা ডুবে জীবন নষ্ট করে দিচ্ছে। ভালো সাইড যেমন আছে, খারাপের সাইডটাও আছে না নাই? সুতরাং আপনার সন্তানকে আপনি নজরদারি করুন, আমাদের সমাজ যেন নষ্ট হয়ে না যায়। এই যে আজকে জিনা করছে, ব্যভিচার করছে, এটা থেকে, এটার কারণে খোদার গজব আসে। আজকে আপনার চোখের দ্বারা জিনা হয়। আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াকুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। মুমিন মহিলাদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে কি রাখে? অবনত রাখে। আজকে আমরা কোথায়? মহিলাদের আওয়াজের পর্দা আছে, মহিলাদের হাঁটার পর্দা আছে, মহিলাদের চেহারার পর্দা আছে। আজকে হাটে যান, বাজারে যান, যেখানে যাবেন সেখানেই দেখবেন বেপর্দা মহিলারা। আজকে সমাজের মধ্যে যে অবস্থা সৃষ্টি হয়েছে, আজকে আমাদের সন্তানগুলি কেন আলেম হচ্ছে না, ভালো হচ্ছে না? তার কারণ হচ্ছে সন্তান গর্বে নিয়া মা মার্কেটের মধ্যে গিয়া বেপর্দা হয়ে চলাফেরা করে। ঠিক কিনা বলে? কারণ মা বাবার প্রভাব সন্তানের উপরে পড়ে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনী পড়ুন, বাইতুল বুস্তামির রহমাতুল্লাহর জীবনী পড়ুন। যত ওলি আল্লাহরা হয়েছেন তাদের মা বাবার জীবনী পড়ুন। তারা কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, আওয়াবিনের নামাজ পড়তেন, তওবার নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, কোরআন তেলাওয়াত করতেন। সুতরাং আমরাও আমাদের সন্তানগুলিকে আমরা যখন আল্লাহর সাথে সম্পর্ক করব, নবীর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে, আলেমদের সাথে, তাইলে আমাদের কলব পরিবর্তন হবে, পরিবার এবং আমাদের সমাজ পরিবর্তন হবে, পাপ মুক্ত পরিবেশ, কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা বল? সুতরাং আজকে আমাদের এই নষ্টামি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলো। আরো জোরে আমিন বলে। তারপরে আল্লাহ বলেছেন, 5 নম্বরে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ঈমানদার বান্দার আরেকটা গুণাগুণ হচ্ছে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলা দিয়েছেন কে? এগুলা আমানত। এগুলা কি? আহা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ
ইমানদার বান্দাদেরকে দিয়েছেন। বহু মানুষের দুইটা চক্ষু নাই রে বাবা, আছে না নাই? বহু মানুষ আছে যাদের দুইটা হাত নাই। একটা চোখ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, গোটা দুনিয়া 10 বার বিক্রি করলো আল্লাহর দেওয়া একটা চোখের সমান। বলেন আহা, কিসের আপনি টেনশন করেন? আল্লাহ তো কোটি 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 টাকার সম্পদ দিয়ে আপনার পাঠাইছে। দুইটা চক্ষু বন্ধ করলে পৃথিবী অন্ধকার। এত দামি জিনিস আল্লাহ দিয়েছে আপনাকে। এই চোখটারে আপনি ভালো পথে ব্যবহার করুন, হালাল পথে ব্যবহার করুন, কুরআন তেলাওয়াত করুন, আব্বা আম্মার চেহারার দিকে ভালো নজরে তাকান। কবুল হজের সওয়াব দিবেন কে? আল্লাহ। কে? ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। ঈদে মিলাদুন, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ আশিকরে আমার আল্লাহ কয় যে ইব্রাহিম শুনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা বাবারা বলছিলাম ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই যে আল্লাহ আপনাকে দুইটা চোখ দিয়েছে, দুইটা হাত দিয়েছে, পা দিয়েছে, জীবন দিয়েছে, এগুলি আমানত দিয়েছে আল্লাহ। ইমানদার বান্দারা এই আমানতের খেয়ানত করে না। এই জীবন দিয়েছে, এই জীবন কুরবান করব আমরা কার জন্য? আমরা আমাদের হাত দিয়ে আমরা ভালো কাজ করব, হালাল খাবার খাবো। আমাদের চোখ দিয়ে আমরা হালাল জিনিস দেখবো। আমাদের পা দিয়ে আমরা মসজিদের মধ্যে যাইব, মাদ্রাসার মধ্যে যাইব, খানেকার মধ্যে যাইব, জুলুসের মধ্যে যাইব। ঠিক কিনা বলেন? এই পা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া আমরা নবীর সম্মানের বিরুদ্ধে যাই, এইরকম কোন কাজ আমরা করব না। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলি আমানত দিয়েছেন কে? সুতরাং আল্লাহ এবং রাসূলের জন্য আমরা এই অঙ্গ প্রত্যঙ্গ কুরবান করব। এই আমানতের খেয়ানত কিয়ামতের দিন এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার পক্ষে সাক্ষ্য দিবে, একদল মানুষের বিপক্ষে সাক্ষ্য দিবে। নাউযুবিল্লাহ পড়েন। সুতরাং মনে রাখবেন, আল্লাহ বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন হাত আল্লাহকে বলবে, আল্লাহ এই মানুষটা এই হাত দিয়ে হারাম খাইছে, একটা সিগনেচার দিছে, এক সিগনেচার 1 কোটি মাইরা লাইছে। আছে না? আছে না নাই? শিক্ষিত ডাকাত এক সিগনেচার দিয়া 20 টাকা মাইরা খাওয়ান না মানুষ আছে? এই হাত কিন্তু কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। এইরকম ভাবে পা সাক্ষ্য দিবে। আল্লাহ রবিউল আউয়াল মাস আইলে কেমনে মিলাদুন নবীর জুলুসটারে বন্ধ করা যায়, কোন পথনি বার করা যায়, কোন বৈঠকনি করা যায়, এইভাবে এসে হাঁটছে এই পা কিন্তু আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। আর যারা নবীজির পক্ষে ছিল, এই পা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লাহ বলবেন এই বান্দাদেরকে আল্লাহ জান্নাতবাসী করবেন, আর বলবেন যাও জান্নাতের ভিতর চিরদিনের জন্য প্রবেশ করো, আর কেউ ডিস্টার্ব করবে না, বের করে দিবে না, বিদ্ধ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার বলেন।
তাহলে আমরা আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গরে আমরা গুনার কাজ থেকে বাঁচাবো। রাজি আছেন? একটা কথা বলি বাবা, শুনেন, কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? আজকে আমরা দোয়া করি, কবুল হয় না, ঠিক না? কথা বলেন। আল্লাহর কই আল্লাহ আজকে বৃষ্টি দরকার, আল্লাহ দে রোদ, আল্লাহ ছেলে দরকার, দে মেয়ে। হুজুর ঠিক কিনা বলেন? ছেলেও শুনে না, মেয়েও শুনে না, বলে পূব দিকে, ছেলে যায় পশ্চিম দিকে, ঠিক কিনা বলেন? কেন? জবানের মধ্যে কি নাই? বরকত নাই। সারাদিন মিথ্যা বলে, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়। আছে না নাই? কথা বলে না? আপনার চিটাগাঙ্গে আছে? আমরা সিলেটের কথা বললাম, সিলেট আছে, সুদ ঘুষ খাওয়ান না মানুষ, আছে না নাই? সুতরাং আর একবার আইলে কাটিয়া মসজিদে গিয়া কোন খাতা সোজা করুন, আছে না নাই? অবা এই জন্য এইরকম নষ্টামি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সঠিক পথে আমাদেরকে আসতে হবে, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে কি হবেন? সফল হবেন। সুতরাং আল্লাহ কিয়ামতের দিন ওই সকল বান্দারা যারা আমানতের খেয়ানত করে নাই, তাদের হাতকে হালাল পথে, চোখকে হালাল পথে, পাকে হালাল পথে, এই বডি দুনিয়ার মধ্যে সম্মানিত, আখিরাতের মধ্যে সম্মানিত। আর মনে রাখবেন, এই যে বলছিলাম দোয়া কবুল হয় না, আমাদের জবান বরকত শূন্য হয়ে গেছে মিথ্যা বলার কারণে, হারাম খাওয়ার কারণে। আর দোয়া যখন করলো, দোয়ার সময় ইমাম সাহেব প্রতিষ্ঠা বিপদ হয় না? দোয়া হাত তুললে একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার আঙ্গুল ফুটায়, একবার ইমাম সাহেব কয়, ইমাম সাহেব অত লম্বা কেলে করতেছে, কেলেকে বাটটা করে না, কাশি মারে, কাশি দিয়ে স্কল মারে, কথা কয়, ঠিক কিনা বলেন? আছে না নাই? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন দোয়া করব বাবা, কার সাথে? আল্লাহর কাছে আদবের সাথে চাইতে হবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আপনার চোখ থাকবে হাতের দিকে, মনে রাখবেন দোয়ার সময় এদিক সেদিক করলে, আপনার অন্য মনস্ক হলে চক্ষু অন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সাবধান থাকতে হবে আমাদেরকে। আমি আজকে একটা প্যাকেজ দিয়ে যাই আপনাদেরকে, 40 দিন আমলটা করবেন। 40 দিনে একটা প্যাকেজ দিয়ে গেলাম, 40 দিন পর্যন্ত মিথ্যা বলবেন না, 40 দিন পর্যন্ত হারাম দেখবেন না, 40 দিন পর্যন্ত হারাম খাবেন না। ইনশাআল্লাহ 40 দিন পরে আপনি দোয়া করলে কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের এখানে নতুন, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মাওলানা মহিবুল্লাহ সিদ্দিকী সাহেব, আমরা এক রুমের মধ্যে দীর্ঘদিন ছিলাম, মেসের মধ্যে। আজকে আমি বান্নার দরবার শরীফে প্রত্যেক বছরে আসার চেষ্টা করি। আজকে এখানে আমার প্রোগ্রাম, এই সুবাদেই আমি এসেছি, আপনাদেরকে সময়টুকু দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে, জোরে পড়ি আমিন। আর জোরে বলি আমিন। এখানে আরো মুমিনের গুণ কয়টা বলবো? কোরআন শরীফের মধ্যে প্রায় 70টার উপরে বের করেছে। কয়টার উপরে? 70টার উপরে। কমপক্ষে যেন মিনিমাম যেন আমাদের 4-5টা গুণাগুণ যেগুলো বলেছে, জরুর যেগুলো, এইগুলি বলেছে। আপনারা এই গুণাগুণগুলি আপনারা যদি ধারণ করতে পারেন, তাহলে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই হব ওয়ারিস। ওয়ারিস মানে কি তা বলেন না? অংশীদার। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, ওরা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাহ অপর আয়াতের মধ্যে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হলো সত্যিকারের মুমিন। সুতরাং আমরা এই গুণাগুণগুলি যদি আমরা আমাদের জীবনে আমল করতে পারি, তাইলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাবেন। আমরাও তো জান্নাতুল ফেরদাউস চাই কিনা? আল্লাহ পাক যেন কবুল করে দিলে বলি আমিন। আর জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, দরুদ পড়েন আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করে।
এখানে গেলে আর কোনোদিন কেউ বের করার ক্ষমতা, এখানে ঢুকলে পরে এমন কারো শক্তি নাই আপনাকে বলবে বেরিয়ে যান। কিন্তু জমিনের মধ্যে আপনি একটা বিল্ডিং করেছেন 500 কোটি টাকা দিয়া, এটাতে আপনার কোনো সিকিউরিটি, কথা বলেন না কেন? সুতরাং জান্নাতের ভিতরে মাইট ইজ রাইট চলবে না, জোর যার মুলুক তার চলবে না। এখানে গেলে শুধু খাওয়ান আর খাওয়ান। সর্বপ্রথমে আপনাকে দেওয়া হবে 70টা আইটেমের শরবত, বলেন না 70টা আইটেমের শরবত, তাজরি মিন তাহতিহাল আনহার, এই নহরের ববসন আনহার, দুধের নহর থাকবে, পানির নহর থাকবে। দুনিয়া সাধারণ দুধের মতন নয়, দুনিয়া সাধারণ পানির মতন নয়। জান্নাতের ভিতর যে পানি আপনি পান করবেন, যে দুধ আপনি পান করবেন, যে শরবত আপনি পান করবেন, এটা জমিনের পানি থেকে হাজার লক্ষ কোটি গুণ স্বাদ হবে। তারপরে আপনাকে দেওয়া হবে পাখির বুনা গোশত, তারপরে আপনাকে দেওয়া হবে ফল, ফলমূল আপনি হাতে নিয়ে খাইবেন আর মনে মনে চিন্তা করবেন আর কি, ও এটা তো দুনিয়াতে কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতুবি মুতাশাবিহা, ও এটা তো দুনিয়াতে খাইছিলাম, আমার আব্বা না দিছিল, কিন্তু যখনই খাইবো মুখো দিব, ওয়াল্লাহি আল্লাহ নামে কসম করে বলি, বলবে কিসের দুনিয়ার ফল, কিসের আঙ্গুর, কিসের আপেলের চেয়ে কোটি কোটি গুণ স্বাদ হবে জান্নাতের ফল। খাইতানি আপনারা, খাওয়ার মন চায়নি, তাইলে কিন্তু আমল করা লাগবে, বেশি করে নামাজ পড়া লাগবে, সত্য কথা বলতে হবে, হালাল খাবার খেতে হবে, হারাম জিনিস দেখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, ছোট্টদেরকে স্নেহ করতে হবে, স্বামীকে সম্মান করতে হবে, স্ত্রীকে স্নেহ করতে হবে, ঠিক কিনা বলেন? সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, নবীর সুন্নতের পাবন্দি হবে, সুন্নত তরিকায় খাইতে হবে, সুন্নত তরিকায় ঘুমাইতে হবে, সুন্নত তরিকায় প্রস্রাব করতে হবে, সুন্নত তরিকায় পায়খানা করতে হবে, সুন্নত তরিকায় সবর করতে হবে, সুন্নত তরিকায় ঘুমাতে হবে, সুন্নত তরিকায় উঠতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ যেন আমাদেরকে নবীজির সুন্নতের পাবন্দের জিন্দেগি নসিব করে, আমিন বলুন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের নামাজ আল্লাহ কবুল ফরমাও, এই আলোচনাকে কবুল ফরমাও, নামাজের উপস্থিতিরে কবুল ফরমাও। আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ ভাইরা মহব্বত করে আল্লাহ আমি ওদমের আলোচনা কোরআনের আলোকে শোনার চেষ্টা করেছেন, সবাইকে আমল করার তৌফিক দাও। আমার স্নেহের আল্লাহ ছোট ভাই মাওলানা মহিবুল্লাহ সিদ্দিকী সাহেবকে আল্লাহ এই খেদমতকে আল্লাহ তুমি কবুল ফরমাও, সুন্দরভাবে আল্লাহ মানুষের খেদমত করার তৌফিক দাও। এই পাড়ার উপর মহল্লার উপর রহমত নাজিল ফরমাও। বাবার বয়সী মুরব্বীদের হায়াত বাড়ায় দাও, যুবক ভাইদের হায়াত বাড়িয়ে দাও, মাসুম বাচ্চাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ ইশকে রাসূলের প্রেম দিয়া ভরপুর করে দাও, সিনাকে মদিনা বানায় দাও, অন্তরকে নবীর সিংহাসন বানায় দাও, নবীজির সুপারিশ নসিব করে দাও, নবীজির দিদার নসিব করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।